স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরই বোঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল তা শুধু যাওয়ার পরই বোঝা যায়। নিম পাতায় যতই চিনি মেশাও না কেন তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনো আপন হয় না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় ভালো মন আছে। ভালোবাসা সত্যি কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা একজনের জন্যই কাঁদে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে বোঝার নয় তার জন্য জীবন দিলেও বুঝবে না। নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথা অনেক ভালো। সম্মান হোক বা ভালোবাসা ততটাই দেওয়াটা উচিত যতটা চাহিদার, কারণ অতিরিক্ত জিনিসটা খারাপ। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যজনে নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবু তুমি কখনোই ভালো হতে পারবে না। নারী যদি মা হয় শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয় মর্যাদা দিও, যদি বোন হয় স্নেহ করো, যদি কন্যা হয় তবে গর্ব করো, যদি কেউ না হয় তাহলে সম্মান করো। ক্ষমা চাইলেই করা যায় না। যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, আর যে বেইমানি করে তাকে ক্ষমা করা যায় না। শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যর কাছে অনেক কষ্টরও হতে পারে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন, আর সেটাই যদি নোংরা হয় তাহলে সাদা চামড়া দিয়ে কি হবে? বর্তমানে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়াটা খুব জরুরি, কারণ শিক্ষিত লোকগুলোই টাকাওয়ালা লোকেদের কাছে বিক্রি হয়। উহে পুরুষ, রানী খুঁজে লাভ নেই, রাজ্য বানাও, রানী তোমাকে খুঁজবে। এত নোট থাকলে ভোটের অভাব হয় না। সুখ কি জানো? মায়ের হাতের আদর। সবচেয়ে কষ্টের কি জানো? মায়ের চোখের জল। সবচেয়ে অমূল্য রত্ন কি জানো? মা বাবার ভালোবাসা। মা হৃদয়ের মায়া, বাবা পৃথিবীর ছায়া, ভাই স্বপ্নের আশা, বোন আদরের ভালোবাসা। সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না। সব কথায় জবাব দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই। জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। নদীর জল মিষ্টি, কারণ সে সব সময় জল দেয়। সমুদ্রের জল লবণাক্ত, কারণ সে নেয়। নালার জল দুর্গন্ধ ছড়ায়, কারণ সে থেমে থাকে। জীবনটাও এমনই। দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি, শুধু নিতে থাকলে তুমি তিক্ত, আর থেমে থাকলে তুমি বেকার। ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গেছে। কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন সূচনাও হয়। ভাগ্য তোমার হাতে নেই তা সত্যি, কিন্তু মনে রেখো সিদ্ধান্ত তোমার হাতে। আর ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দেয়। অহংকার করা ঠিক না। সকালে যে পত্রিকা 10 টাকায় বিক্রি করা হয়, আবার সেই একই পত্রিকায় বিকেলে 10 টাকা কেজিতে বিক্রি করা হয়। অপেক্ষা শুধু সময়ের। জীবনটা যেন একটা মহাভারত। এখানে দুর্যোধনের মতো বস্ত্রহরণ করার মতো মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে মহান্ধ এমন মানুষও আছে, শকুনির মতো কুবুদ্ধি দেবার মতো মানুষ আছে,
কর্ণের মতো দাতা আছে, অর্জুনের মতো বীর আছে, যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে, নেই বলতে শুধু শ্রীকৃষ্ণর মতো সারথি। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করল, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করল, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে যখন মানুষের বিশ্বাস একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজে নিজেই ফিরে আসবে। জীবন কি, জীবনকে আরও ভালোভাবে বুঝতে হলে আপনি এই 3টি স্থানে যান। 1 হাসপাতালে, 2 কারাগারে এবং 3 কবরস্থানে। হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে গেলে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। আর কবরস্থানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্যই নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের স্বাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা ঘাড়তেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয়। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। অভাব সবারই থাকে, কারোর টাকার, কারোর শিক্ষার, কারোর মনুষ্যত্বের, আর কারোর ভালোবাসা। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলেই বুঝে দিবে যে তুমি তার কাছে কতটা পর। বিজ্ঞানে সব কিছু আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। অহংকার তো তাদেরই বেড়ে যায় যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলবেন না। মনে রাখবেন, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। মা বাবার চোখে কখনো কষ্টের পানি আসতে দেবেন না, কারণ যে ঘরের ছাদে পানি পড়ে সে ঘর অচিরেই ভেঙে যায়। কখনো নিজের স্বার্থের জন্য অন্যর সাজানো স্বপ্নগুলো ভেঙে দিও না, কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, কারণ শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব আর সততা না থাকলে সে মেধার কোনো মূল্য নেই। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে, যেদিন তোমাকেও কেউ কষ্ট দেবে। প্রদীপ মাটির না সোনার সেটা গুরুত্বপূর্ণ নয়, সে অন্ধকারে কতটা আলো দেয় সেটাই হলো গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি বন্ধু ধনী না গরিব সেটা গুরুত্বপূর্ণ নয়, বিপদে আপনার পাশে কতটুকু এগিয়ে আসে সেটাই হলো গুরুত্বপূর্ণ। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। মানুষের জীবনে সব কিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে, তাহলে বাকি সব কিছুই অর্থহীন। বেঁচে থাকার জন্য মানসিক শান্তিটা খুব প্রয়োজন। লম্বা সুতা আর লম্বা কথা সবসময় এলোমেলো হয়ে যায়, এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যতটা কম বলা যায় ততই ভালো। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারই ঠিক না থাকে? কর্ম কোনোদিনও ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা নেতর,
কারণ আমরা সকলেই দুমুঠো অন্যর জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। কালো রঙকে আমরা অনেকেই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটায় আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয়। যে ঠকে সে বোকা নয়, সে হয় নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, সে হয় বেঈমান। কিছু মানুষ নিজের প্রয়োজনে অন্যর জীবনে আসে, অন্যর জীবন এলোমেলো করে নিজের সুখ উড়িয়ে নেওয়ার জন্য। বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে, তুমি তাদের অভিশাপ দিতে হবে না। তোমার নীরবতায় তা যথেষ্ট।